এ দুনিয়ার মানুষ, কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। সাবধান, কবরে যাওয়ার আগে সাবধান হয়ে যাও। কি নিয়ে যাইবা কবরের ভিতরে? কবরটা সুন্দর করার জন্য একমাত্র উপায় হলো নেক আমল। কি ভাই, কথা বলেন না কেন? নেক আমল ছাড়া কবর আলোকিত হবে না। নেক আমল ছাড়া কবর আপনার জন্য আরামদায়ক হবে না। নেক আমল ছাড়া কবর আপনার জন্য শান্তি ও আরামের জায়গা হবে না। অতএব নেক আমল ছাড়া যদি কবরের ভিতরে যান, তাহলে নিশ্চিত মনে রাখবেন ওই কবর কিন্তু আপনার জন্য বড় ভয়ঙ্কর শাস্তির কারণ হবে। কথা ঠিক কিনা? এই জন্য বাবা, মাহে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এখনো যত কপাল পড়ে আছে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 20 রাকাত তারাবিও পড়ে না, রোজা তো রাখেই না, 20 রাকাত তারাবিও পড়ে না। হে আমার বাবা, এখনো সময় আছে। কার কখন মরণ এসে যায় জানা নাই। ওই মরণটা আসার আগে কবর নিয়ে চিন্তা ফিকির করো। আমি দুনিয়াতে বিপদে পড়লে আমার মা আসে, বাবা আসে, আমার সন্তান আমার পাশে এসে দাঁড়ায়। কিন্তু কবরের ভিতরে যদি আমি যখন একা একা থাকবো, আমি বিপদে পড়লে আমার আল্লাহ ছাড়া ওখানে সাহায্যকারী কেউ নাই। প্রতিদিন চিন্তা করবেন, আমি তো কবরে যাবো, আমার কবরটা কি জাহান্নাম হবে নাকি জান্নাত হবে? প্রতিদিন চিন্তা করবেন। একটা আমল দেয়া দিলাম, প্রতিদিন ঘুমানোর আগে চিন্তা করবেন, আমি সারাদিনে যেই কাজ করলাম আমার কবরটা কি জান্নাত হবে না জাহান্নাম হবে? বুঝবো কিভাবে? হুজুর বলে দিয়েছেন নেক আমল উদ্দেশ্য। নেক আমল ছাড়া কবর আলোকিত হবে না, নেক আমল ছাড়া কবর শান্তিদায়ক আরামদায়ক হবে না। অতএব নেক আমল আমি কতটুকু করলাম এটা ঘুমানোর আগে হিসাব করতে হবে। তাইলে আপনি মানুষ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের 10টা দিন দিলেন কেন? বলে জাহান্নাম থেকে মুক্তি চাও, জাহান্নাম থেকে নাজাত চাও। কারণ কবর কিন্তু এমন একটা জায়গা, তার পাশাপাশি হলো জাহান্নাম। এ আমার বাবা, দুনিয়া জাহান্নাম, দুনিয়া নামক আগুনের সাথে আর জাহান্নামের আগুনের সাথে পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য হলো দুনিয়ার আগুন জ্বালানোর জন্য নরম নরম জিনিসের প্রয়োজন হয়, আর আল্লাহ তাআলার জাহান্নামের আগুন জ্বালানোর জন্য শক্ত জিনিসের প্রয়োজন হবে। নাউযুবিল্লাহ। শক্ত জিনিস দ্বারা জাহান্নামের আগুন জ্বলবে। কয় শক্ত জিনিস? 2টা। 1 নম্বর হলো মানুষ, 2 নম্বর হলো পাথর। কি 1 নম্বরে? কি কথা বলেন না কেন? কি মানুষ, 2 নম্বরে পাথর। মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে লার্কি বানাবেন, আর পাথর দিয়া কয় কোন পাথর? যেই পাথরের উপরে মূর্তি পূজা করে। এ আমার বাবা, 1 নম্বর পার্থক্য জাহান্নামের সাথে দুনিয়ার আগুন জ্বালানোর জন্য নরম নরম জিনিসের প্রয়োজন, জাহান্নামের আগুন জ্বালানোর জন্য শক্ত জিনিসের প্রয়োজন। 2 নম্বর পার্থক্য হলো দুনিয়ার আগুন যদি কারো গায়ের মধ্যে লাগায় দেওয়া হয়, আগে তার জামা পরে, তারপরে দাড়ি পরে, তারপরে চুল পরে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন সর্বপ্রথম যে আল্লাহ তাআলা লাগায় দিবে, এই জাহান্নামের আগুনটা তোমার পোশাকের ভিতরে লাগবে না, শরীরের পশমের উপরে লাগবে না, মাথার ভিতরে লাগবে না। মুহাদ্দিসিন ইকরাম বলেন আল্লাহ তাআলা জাহান্নামটা সর্বপ্রথম জ্বালাবে মানুষের কলিজার ভিতরে। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। এ বাবা, এই জন্য আল্লাহ তাআলা বলেন এই নাজাতের 10টা দিনের ভিতরে শুধু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, মাফ চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। কারণ এই যে আমি যে বললাম জাহান্নামের আগুনটা কলিজার ভিতরে সর্বপ্রথম জ্বলবে, এটা আমার বানানো কথা না। সূরা হুমাযার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতে বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেঈমান, বেদিন, শোন, আমি আল্লাহ যখন তোর জাহান্নামের আগুনটা জ্বালাবো, তোর গায়ের ভিতরে জ্বালাবো না, মাথার ভিতরে জ্বালাবো না, আমি আল্লাহ তোর জাহান্নামের আগুনটা জ্বালাবো সর্বপ্রথম তোর কলিজার ভিতরে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ।
তোর কলিজার ভিতরে জাহান্নামের আগুন জ্বালাবো, কারণ এই অন্তর বা মন বা এই কলব একমাত্র আল্লাহ তাআলার জন্য রিজার্ভ করতে হবে। এখানে আল্লাহ ছাড়া কাউকে বসানো যাবে না। আল্লাহ তাআলা বলেন এই কলবটা দিছে একমাত্র আমাকে বাঁচানোর জন্য, কিন্তু এই কলবে আছে দুনিয়া, এই কলবে আছে তোমার ছেলে, এই কলবে আছে তোমার মেয়ে, এই কলবে আছে তোমার বিবি। এজন্য আল্লাহ তাআলা বলেন ভালোবাসার সর্বোত্তম জায়গা হলো কলব। যেহেতু ওই কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, এজন্য ওই কলবের ভিতরে সর্বপ্রথম জাহান্নামের আগুন আল্লাহ জ্বালায় দেবে। জোরে কোন নাউযুবিল্লাহ। 3 নম্বরে পার্থক্য হলো জাহান্নামের আগুন দুনিয়া নামক আগুন থেকে 70 গুণ বেশি তেজ হবে। নাউযুবিল্লাহ। 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুন। আজকে মুতালা করলাম, কিতাবের ভিতরে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জাহান্নামকে জ্বালাইতে 1 বছর পর্যন্ত জ্বালাইলেন। জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালারটা হলো হলুদ। জোরে কোন কি কালার? হলুদ কালার। এরপরে আবার আল্লাহ তাআলা 1 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইলেন। জ্বালাইতে এরপরে আবার জাহান্নামের আগুনের কালার হলো সাদা। জোরে বলেন কি? সাদা। আবার আল্লাহ তাআলা বলেন না না, এই জাহান্নামও তাদের জন্য উপযোগী না, বরং আরো 1000 বছর জ্বালাইলেন। জ্বালাইতে এখন জাহান্নামের আগুনের কালারটা কেমন? কিতাবের ভিতরে লেখে আমাবস্যার রাতের থেকেও বড় অন্ধকার। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের কালারটা হলো কালো। কালো কেমন কালো? আমাবস্যার রাতের চেয়ে বেশি কালো। আমি এক জুমায় বলছিলাম গুনাহ হলো অন্ধকার, গুনাহ হলো অন্ধকার, সুদ অন্ধকার, ঘুষ অন্ধকার, বেনামাজি অন্ধকার, হারাম অন্ধকার। এই যে জাহান্নামে যারা যাবে, এই অন্ধকারের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাই ওই জাহান্নামে যাবে। সুদের সাথে যাদের সম্পর্ক থাকবে, সুদ যেমন অন্ধকার, তাদেরকে ঠিকানা হবে অন্ধকার। এ আমার বাবা, এই জন্য সব গুনাহগুলো অন্ধকার আর সমস্ত নেক আমল হলো আলো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তুমি যদি নেক আমল নিয়া, নামাজ নিয়া, কোরআন নিয়া, রোজা নিয়া, তাহাজ্জুদ নিয়া, জিকির আজকার নিয়া, কিতাবুল ইলম নিয়া যদি কবরের ভিতরে যাও, তোমার দেহের ভিতরে আছে নামাজ, তোমার দেহের ভিতরে আছে রোজা, তোমার দেহের ভিতরে আছে কোরআন তেলাওয়াত, তোমার দেহের ভিতরে আছে জিকির, তোমার জবানে আছে সত্য কথা, মিথ্যা কথা নাই। এই কারণে নেক আমল নিয়া যখন তুমি কবরের ভিতরে শুইবা, কিতাবের ভিতরে লেখে কবরের ভিতরে রাখা মাত্র কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আমার লাগবে আলো। কি লাগবে? আচ্ছা বাস্তবে বলেন তো, যখন বাঁশের চার দেওয়া হয়, মাটি দেওয়া হয়, তখন কি কবরটা আলো হয় নাকি অন্ধকার? সবাই বলেন না কেন, অন্ধকার না আলো? কিন্তু আল্লাহ তাআলা বলেন যদিও তোমরা দেখো কবরটা অন্ধকার, কিন্তু নেক আমল নিয়ে গেলে কবরটা হবে আলো। সুবহানাল্লাহ। যদি তুমি নামাজ নিয়ে যাও, তোমার কবরটা হবে আলোকিত। তুমি যদি রোজা নিয়ে যাও, তোমার কবরটা হবে আলোকিত। তুমি যদি হালাল নিয়ে যাও, তোমার কবরটা হবে আলোকিত। তুমি যদি জিকির নিয়ে যাও, তোমার কবরটা হবে আলোকিত। বলছেন কে? আর যদি তুমি বেনামাজি হয়ে যাও, তোমার কবরটা হবে অন্ধকার। তুমি যদি হারাম খোরাও, তোমার কবরটা হবে অন্ধকার। তুমি যদি সুদ ঘুষের সাথে, মিথ্যার সাথে জড়িত থাকো, মানুষের গীবতের নামে জড়িত থাকো, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কাজে যদি জড়িত থাকো, ঘরের মানুষও যদি বাতির সিস্টেম কইরা দেয়, ওই বাতি থাকবে না, বরং আমাবস্যা রাতের থেকে অন্ধকার হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে জাহান্নামের কালার কি? কথা বলেন না। জাহান্নামের কালার কি? কালো। জাহান্নামের আগুনের কালারটা হলো কালো। এজন্য বাবা হাতে ধরে পায়ে পড়ি, গুনাহ ছেড়ে দাও। গুনাহ হলো অন্ধকার। গুনাহ যত বেশি করবা, তোমারে আস্তে আস্তে জাহান্নামের দিকে তোমাকে কিন্তু নিয়ে যাবে। আর যখন তুমি নেক আমল বেশি করবা, আস্তে আস্তে তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যত পারো গুনাহ ছেড়ে দাও, আর জাহান্নাম থেকে এই 10 দিনের ভিতরে শুধু মুক্তি চাও। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, আর কি জান্নাত আমাকে দান করেন। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামে যখন মানুষ যাবে, জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা তাদের গায়ের ভিতরে আগুন জ্বালায় দিবে, তবে কলিজার ভিতরে আগুনটা জ্বলবে। কলিজার ভিতরে আগুনটা জ্বলা মাত্র মাথার তালুটা ফেটে ঠাস করে মগজগুলা বের হয়ে কান্নাক বায়া পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের এত কঠিন আযাব, মরবেও না, মরণ কামনা করবে, কিন্তু মরণের পরে যে জীবন হবে আর মরণ নাই। জাহান্নামের ভিতরে শুধু শাস্তি পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। হঠাৎ করে জাহান্নামের ভিতরে পড়তে পড়তে স্বয়ং আল্লাহ তাআলাকে বান্দা ডাক দিবে। আমার আল্লাহকে ডাক দেওয়া বলবো, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আপনি আমারে পানি দেন। এ আমার বাবা, আমার বানানো কথা না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই আয়াতের তাফসীরের ভিতরে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লামী ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীরা পড়তে পড়তে এমন একটা অবস্থা হবে, প্রায় 100 বছর পর্যন্ত শুধু পড়বে। কোন কিতাবে লেখে 1000 বছর পড়বে। পড়ার পর ক্ষুধার জ্বালা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ, আমার আল্লাহ সাথে সাথে ডাকে সাড়া দিবে না। কিতাবের ভিতরে লেখে 1000 পর, আমার 1000 বছর পর আমার আল্লাহ তার ডাকে সাড়া দিবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এ আমার বাবা, এগুলো আমার বানানো কথা না। বিশ্বাস করলে ঈমানদার, না বিশ্বাস করলে তোমার বেলা আমার কোনো বয়াত নাই। যদি বেনামাজি হয়ে কবরে যাও, মানুষকে কষ্ট দিয়া কবরে যাও, আল্লাহর হক নষ্ট করে যদি কবরে যাও, ওই শাস্তিগুলো হবে বাবা জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভিতরে পড়তে পড়তে ক্ষুধার জ্বালা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা 1000 বছর সারা দিয়া বলবে, বান্দা ডাকো কেবল। 1000 বছর শুধু ডাকবে, এরপরে 1000 বছর পর সারা দিবে। যখন ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, জাহান্নামের ভিতরে আমাদেরকে এখন ক্ষুধা লাগছে, আমাদের খাবার দরকার, আল্লাহ আপনি আমাদের খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দেয়া বলবে, ও ফেরেশতা, ইন্না শাজারাতাজ যাক্কুম। আল্লাহ তাআলা বলেন, ওই যে যাক্কুম নামে একটা ফল আছে, এই ফলটা বান্দার হাতে দিয়া বলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবারটা গ্রহণ করো। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। জাহান্নামীদেরকে খানা খাওয়াবে, কয় কি খানা? কয় শাজারাতাজ যাক্কুম, যাক্কুম ফল দেওয়া হবে। কয় যাক্কুম ফলটা কেমন? কোন কিতাবের ভিতরে আছে, দেখতে সুন্দর, ভিতরে কাটা। দেখতে সুন্দর, ভাই কথা বলেন কেন? দেখতে সুন্দর, ভিতরে কাটা। কোন মুফাসসিররা বলেন, না না, উপরেও কাটা, ভিতরেও কাটা। তবে ওই মুফাসসিরের কথাটা একটু মজবুত বেশি, যে বলছে যে উপরে দেখতে সুন্দর, ভিতরে কাটা। কয় কারণ কি? কয় সেটা হলো দুনিয়ার সাথে একটা সম্পর্ক আছে। দুনিয়া দেখতে যত সুন্দর, ভিতরে যত আবর্জনা। ঠিক না ভাই? ঠিক। যাক্কুম ফল দেখতে যেমন সুন্দর, ভিতরে যেমন কাটা, ঠিক দুনিয়ার চাকচিক্য দেখতে যেমন সুন্দর, ভিতরে সব আবর্জনা, একটাও ভালো জিনিস না। ওই আল্লাহর বান্দার আল্লাহ বলবেন, নাও নাও, খাবার খাও, ফলটা খাও। কিতাবের ভিতরে লেখে, ফলটা যখন বান্দা পাবে, 1000 বছরের ক্ষুধা, ডানেও তাকাবে না, বামেও তাকাবে না। দেখতে সুন্দর দেখা যায়, দেখতে দুনিয়াটা বড় সুন্দর দেখা যায়, অথচ ভিতরে সব আবর্জনা, সব ময়লা। ওই বান্দাগুলা ফলটা দেখে এত আনন্দিত হয়ে যাবে, কিন্তু বান্দা তো জানে না ফলের ভিতরে কি আছে। 1 বছরের ক্ষুধা নিবারণের জন্য ফলটা খেয়ে ফেলবে। গলার ভিতরে যখন গেলা শুরু করবে, চাবান দেওয়া মাত্র চারদিক থেকে কাঁটাগুলো বের হয়ে যাবে, চারদিক থেকে কাঁটাগুলো বের হয়ে যাবে। গলার এই সাইড দিয়ে কাঁটা, এদিক দিয়ে কাঁটা, এদিক দিয়ে চতুর্দিকে কাঁটা। ফলটা গেলার চেষ্টা করবে, বান্দা গেলতেও পারবে না, গলার ভিতরে আটকে যাবে, বমি করে ফালাইতে পারে না, গেলতেও পারে না, পেটের ভিতরে নিতে পারে না।
কিন্তু মুহাদ্দিসিন কিরাম বলেন ওই বিষ ফল, ওই জাক্কুম ফলের বিষ এত ভয়ঙ্কর, এক টুকরা জাক্কুম ফলের রস যদি দুনিয়ার জমিনে পড়তো তাহলে দুনিয়ার সব গাছপালা বিষাক্ত পরিণত হয়ে যাইত। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, একটা ফল না, ফলের একটা টুকরার বীজ যদি, একটা টুকরার রস যদি দুনিয়াতে ছাড়া হয়, ওই এক ফোঁটা রসের কারণে সারা পৃথিবী যদি বিষাক্ত হয়ে যায়, ওই পুরা ফলটা আপনি চাবায় যখন গেলা শুরু করবেন, আপনার অবস্থাটা কি হবে রে বাবা? তখন গলায় আটকে যায়। এবার বলেন তো, দুনিয়ার ভিতরে গলায় কোনো কিছু আটকাইলে আমরা কি খাওয়া শুরু করি? কথা কর না, এইটাও জানেন না নাকি আপনারা? গলার ভিতরে যদি কিছু আটকে যায় আপনারা কি খান? নাকি রুচি বিস্কুট খান? না না বাবা, গলার ভিতরে যদি কোনো আটকে যায় আমরা পানি খাওয়া শুরু করি। ওই বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে আবার দেখবে, আল্লাহ সাড়া দিবে না, কারণ দুনিয়াতে বান্দা আল্লাহকে ডাকে নাই। মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা বারবার ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজ আয়, কল্যাণের দিকে আয়। বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় নাই। জাহান্নামে গিয়া বান্দা আল্লাহরে হাজারবার ডাকবে, আমার আল্লাহ একটা ডাকেও সাড়া দিবে না। বান্দা আল্লাহকে ডাক, বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা কোনো সাড়া দিবে না। 1000 বছর পর সাড়া দিবে। বলো কি হয়েছে? ও আল্লাহ, কি খাবার দিলা? খাবার না খেয়ে তো ভালো ছিলাম। ইল্লা হামিমা ওয়া গাসাকা। আল্লাহ কি খাবার দিলেন? আল্লাহ খাবারটা গেলতেও পারি না, ফালাইতেও পারি না, আল্লাহ এখন পানির প্রয়োজন, আপনি আমারে পানি দেন। আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতা, ওই যে আগের যত জাহান্নামী গুলোর পোড়ার মাধ্যমে যত রক্ত, ওগুলো একটা গর্তের ভিতরে পড়ছে, যত শরীরের পুষ একটা গর্তের ভিতরে পড়ছে। আহারে, গরমে টকবক টকবক শব্দ করতেছে, ওখান থেকে একটা গ্লাস পানি বান্দারে দিয়া দাও। যখন ওই রক্ত আর পুষ মাখা ওই গরম পানি যখন বান্দার সামনে হাজির করা হবে, 1000 বছরের পানির পিপাসা, ডানও তাকাবে না, বামেও তাকাবে না। সাথে সাথে যখন পানিটা বক্ষণ করবে, রে বাবা, আমার বানানোর কথা না, ডাইরেক্ট কোরআনের তাফসীর, ইল্লা হামিমা ওয়া গাসাকা। এই আয়াতের তাফসীরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই গ্লাস পানিটা খাওয়া মাত্র নারী বুড়ি আর জাক্কুম ফল সব পায়খানার রাস্তাটা বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এ আমার বাবা, আযাব সহ্য করতে পারবা না। এরপরে আবার আল্লাহ তাআলা একটা না দুইটা নয়, 99টা সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবে। এটা দুনিয়ার কোনো মাইকটা সাপ না, দুনিয়ার কোনো দোরা সাপ না। ওই একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটা বিষ ঢেলে দেয়, সারা দুনিয়ার সব পানিগুলা বিষাক্ত হয়ে যাবে, মাছগুলো মরে যাবে, গাছপালাগুলো মরে যাবে। ওই সমস্ত বিষাক্ত একটা না দুইটা নয়, 99টা সাপ তোমার কবরের ভিতরে আইসা যাবে। এমন জোরে প্যাঁচ মারবে, এত হাজার চেষ্টা করার পরে ও সাপের প্যাঁচ তুমি ছুড়াইতে পারবা না রে বাবা। কিতাবের ভিতরে লেখে, ওই সাপ এমন জোরে চাপ মারবে, চাপের কারণে তোমার হাড্ডিগুলো পাউডার হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ আমার বাবা, তাহলে বলতেছিলাম, আল্লাহ তাআলা এই যে শেষ দশক নাজাতের 10টা দিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করলেন, ধন্য আপনি আমি যে 10টা দিন যারা পাইলাম। আল্লাহ তাআলা বলেন, 10টা দিনের জন্য তোমাদের 2টা দোয়া বেশি বেশি করবা। আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। সকলে বলি আমিন। কয়টা দোয়া করব? সবাই বলে দেখেন, কয়টা দোয়া করব? কয়টা? 1 নম্বরে কথা বলে দেখেন, 1 নম্বরে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন। 1 নম্বর কি? সবাই বলেন, 1 নম্বরে আল্লাহ আপনি আমাকে কি দেন? জান্নাত দেন। 2 নম্বর, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। মনে থাকবে নি? এই নাজাতের 10টা দিন ভাই ভালোভাবে কাজে লাগাই, না ঘুমায়া জাগ্রত থেকে আল্লাহকে রাজি খুশি করি। আল্লাহ তাআলা এজন্য বলেন, সবে কদর দামি আল্লাহ গোপন রাখলাম, যাতে তোমরা তালাশ করতে পারো কার ভাগ্যে জিতে যায়, এটা কে জানে? কথা বলে না কেন? কে জানে? আল্লাহ তাআলা জানে। এজন্য মুহতারাম হাজিরিন, মেহেরবানি করে বেজর রাত্রগুলো যা আছে বেশি বেশি ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আমরা এই জাহান্নামের ভয়াবহতা, এই জাহান্নামের বয়ান যদি করা লাগে, মাসকে মাস বয়ান করা যাবে, জাহান্নামের বয়ান শেষ হবে না। মোট কথা হলো, শান্তির কোনো ঠিকানাই জাহান্নামে নাই।
কথা বুঝেননি? মোট কথা, শান্তির 1 সেকেন্ডের জন্য শান্তি জাহান্নামে। আর জান্নাত কেমন জায়গা? বলে 1 সেকেন্ডের জন্য কোনো অশান্তি নাই। কথা বলেন, 1 সেকেন্ডের জন্য কি নাই? কোনো অশান্তি। কিসে? কথা বলেন, কিসে? আর 1 সেকেন্ডের জন্য কোনো শান্তি নেই কিসে? জাহান্নামে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, তবে জান্নাত দিন জান্নাতুল ফেরদাউসটা আমাদের জন্য কবুল করেন। এই দোয়াটা করব। আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন, তোমরা যখনই জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস কামনা করবা। আল্লাহ তাআলার কাছে বলবা, আল্লাহ আপনি আমাকে যদি জান্নাত দেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলে আমিন। আর 2 নম্বর কি দোয়া করব? আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। কি, কোথা থেকে মুক্তি দেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই নাজাতের বাকি যেই কয়টা দিন আছে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।